আজকের রেসিপি নরম ফুলকো লুচি। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কোনো রকম বেকিং পাউডার ব্যবহার না করে ময়দার সাথে ঠিক কী মেশালে লুচি একদম নরম এবং ফুলকো হবে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। ময়দাটাকে ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছি। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম, কালো জিরে, গুঁড়ো দুধ দিলে লুচিগুলো খুব সুন্দর নরম হবে। এবার শুকনো অবস্থায় ভালো করে একটা হাতা দিয়ে ময়দার সাথে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেলের পরিমাণটা বুঝে দিতে হবে, বেশি তেল হয়ে গেলে লুচিটা আবার খাস্তা হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে তেলটা ময়দার সাথে মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি উষ্ণ জল ব্যবহার করছি, আঙুল চোবানো যায় এরকম গরম হলেই হবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, একটু নরম নরম করেই বানাতে হবে। ভালো করে মেখে নেব যতক্ষণ পর্যন্ত ডোটা হাত থেকে ছাড়িয়ে না আসে, মেখে নিতে হবে। ঠিক যখন ডোয়ের উপর হাত দিলে হাতে আর ময়দা লাগবে না, তখন বুঝে নিতে হবে মাখাটা হয়ে গেছে। এবার ভালো করে এটাকে একটা বল বানিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিট। হাতে সময় কম থাকলে 10 মিনিট ঢেকে রাখলেই হবে। আমি 30 মিনিট ঢেকে রেখেছিলাম। ডোটা এখন আরও অনেক বেশি সফট হয়ে গেছে। এবার হালকা করে একটু মেখে নেব। ঠিক এইভাবে এই টিপসগুলো ফলো করে লুচি করলে লুচি অনেক বেশি নরম হবে এবং ফুলকো হবে। হাত দিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। একটু শেপ দিয়ে নেব বলগুলো, যাতে বেলতে সুবিধা হয়। লুচি বেলার পর বেশিক্ষণ দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব ভেজে ফেলবেন, তাহলে লুচিগুলো খুব ভালো ফুলবে। আমি ময়দা দিয়েই বেলছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন। বেশি পাতলা করে বেলা যাবে না, চারিদিকে যেন সমান হয় বেলার সময়, সেটা খেয়াল রাখতে হবে। লুচি ভাজার জন্য কড়াইতে রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হলেই লুচি ভেজে নিতে হবে। একদম হাই ফ্লেমে দিয়ে লুচি ভাজলে লুচি ঠিকঠাক ফুলবে না। একটা সাইড ভাজা হলে উল্টে দিয়ে অপর সাইড ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল নরম ফুলকো লুচি। লো থেকে মিডিয়াম আঁচে রেখে সবগুলো লুচি ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে প্লিজ জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। এভাবে খুব সহজেই ফুলকো লুচি বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আমিষ নিরামিষ যে কোনো রেসিপি দিয়েই লুচি খাওয়া যায়। আমি চিকেন কষা দিয়ে পরিবেশন করছি, খেতে খুবই সুস্বাদু হয় চিকেন কষা দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।